নমস্কার, স্বাগত এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানে যা যা রোগ অসুখ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটা বিরাট অংশে অস্টিও আর্থারাইটিস নিয়ে আলোচনা হয়েছে। এবং এখন আজকাল যদি আপনি দেখেন, সমাজের দিকে একটু তাকান, আপনার পরিবারের দিকে যদি আপনি একটু দেখেন, তাহলে দেখবেন যে অস্টিও আর্থারাইটিস র্যাপিডলি বাড়ছে। এবং আগে যেটা ছিল যে একটা বয়স হওয়ার পর এই সন্ধিবাতের প্রকোপ মানুষকে অনেক বেশি কুপোকাত করে ফেলতো, কিন্তু আজকাল এজ ব্যারিয়ার মানছে না কোনো রোগ। আপনি দেখুন, আগে কিডনির অসুখ কত কম ছিল। আমরা গতদিন ডক্টর সিংয়ের সঙ্গে কথা বলে আলোচনা করছিলাম। তো আগে দেখা যেত পুরো মহল্লায়, এলাকায় হয়তো 10 বছরে 2জন কিডনি রুগী ধরা পড়েছে। কিন্তু আজকালকার দিনে দেখুন, কিডনির পেশেন্ট র্যাপিডলি বাড়ছে। অস্টিও আর্থারাইটিসও সেম। তো আসুন, অস্টিও আর্থারাইটিসে তো আমরা দেখেছি যে ওষুধ বলতে পেইন কিলার, প্রচলিত যা বাজার ওষুধ, ব্যথা করছে জয়েন্টে, আপনাকে পেইন কিলার দেওয়া হলো। কিন্তু পেইন কিলার কি সলিউশন? পেইন কিলার সলিউশন নয়, কারণ পেইন কিলার আপনারাও নিজে বুঝতে পারছেন নাম শুনে, পেইনটাকে কমায়, অসুখটাকে কি কমায়? অস্টিও আর্থারাইটিস কি ঠিক হয়? না। যদি না হয় তাহলে নেক্সট অপশন কি আছে? নেক্সট অপশন আপনাদের একটা ভয়ের জায়গা। সেটা কি? সেটা হচ্ছে হাঁটুকে বাদ দেওয়া, হ্যাঁ, বা অপারেশন করা বা ট্রান্সপ্ল্যান্ট করা। তো সেটা অনেকে চান না, খরচার একটা ব্যাপার আছে, প্লাস কাটা ছাড়া অনেকে চান না। তৃতীয় অপশান থাকছে হচ্ছে আয়ুর্বেদ। কী ট্রিটমেন্ট সেটা? আমাদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসক ভি সিং রয়েছেন আজকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে। আমরা এটাই আজকে জানার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব সেই সমাধানের রাস্তাটা, যে অস্টিও আর্থারাইটিসের নিয়ন্ত্রণ কিভাবে আয়ুর্বেদের মাধ্যমে সম্ভব। আমি স্বাগত জানাবো ডক্টর সিংকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। কিভাবে সম্ভব? একটাই প্রশ্ন। দেখুন, অস্টিও আর্থারাইটিসকে আপনি চাইলে নিজে থেকেও আপনি ঠিক করে নিতে পারেন। নিজের থেকেও ঠিক করে নিতে পারেন। অস্টিও আর্থারাইটিসের মানে এটাই হয়ে গেল আমার হাড়গুলো কমজোর হয়ে গেছে, ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হচ্ছে। আর দ্বিতীয় কথা, আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে। এটা শোকানো, এই সব জিনিস নিয়ে আমাদেরকে এখন চিন্তা এটাই করতে হবে কি যে জেলিটা প্রত্যেক জয়েন্টের মাঝখানে থাকে। ইভেন আপনি যদি চিকেনের লেগ পিস খান, ওর মাঝখান থেকে ওর যে জয়েন্টটাকে আপনি ভাঙেন, ওর মধ্যে যদি আঙুল ঘষেন দেখবেন হাতের মধ্যে আটা আটা ভাব লাগে। তো অমনি আমাদের শরীরের মধ্যে প্রত্যেক জয়েন্টের মাঝখানে একটা ফ্লুইড থাকে যাকে আমরা বলি সাইনোভিয়াল মেমব্রেন। তো ওদের মাত্রাটা কম থাকে। সাইনোভিয়াল মেমব্রেনগুলো সাইনোভিয়াল ফ্লুইডকে দেয়, আবার কাজ হয়ে যাবার পরে অ্যাবজর্ব করে নেয়, আবার নতুন করে দেয়। ওই যেটা আমরা ছবিতে নীল রঙের, হ্যাঁ জি। ওর মধ্যে যদি আপনি জাস্ট আপনাকে একটা সিম্পল মানে বোঝাচ্ছি, 1 চামচ জল, তার মধ্যে যদি 2 চামচ আমরা চিনি মিশিয়ে দিই, ওর মধ্যে যদি একটু খোলা জায়গাতে ওটা রেখে দিই, তারপরে দেখা যায় ওটা পাথরের মতন হয়ে গেছে। ঠিক সেই কেসটা আমাদের মধ্যে হয়। যখনই আপনি এটাকে বলছেন সন্ধিগত বাত, তার মানে এটা হয়ে গেল কি আপনার শরীরের মধ্যে বায়ু প্রকোপিত আছে, মানে আপনার শরীরের মধ্যে বায়ুর এলিমেন্টগুলো আছে, যার কাজ হচ্ছে ও বিভিন্ন জায়গা, ফাঁকা জায়গাতে গিয়ে ওরা নিজের বসবাস করে। আর ওইখানে যদি এই দুটো হাড়, মানে হাঁটুর, কখনো অস্টিও আর্থারাইটিসকে এটা ভাববেন না কি খালি হাঁটুতেই হয়। অস্টিও আর্থারাইটিস আপনার কোমরেও হতে পারে, ঘাড়েও হতে পারে, শোল্ডারেও হতে পারে, নিজের অ্যাঙ্কেলের মধ্যে হতে পারে। যেখানে দুটো হাড় একসঙ্গে ঘষাঘষি লাগবে ওইখানেই হয়। এবার রইল খুব সুন্দর প্রশ্ন কি এর সমাধানটা। এর সবথেকে বড় সমাধান সবসময় মনে রাখবেন, আমাদের শরীর কখনো কোনো কেমিক্যাল জিনিস গ্রহণ করে না। অনেক মানুষ যারা আমাদের টিভি প্রোগ্রাম দেখছেন তাদের মধ্যে অনেক এমনি মানুষ হবেন কি যিনি রাত্রিবেলা ভিটামিনের ওষুধ খান, বেশ কিছু মানুষরা আছেন যারা ক্যালসিয়ামের ওষুধ খান। তো যে বা যারা ভিটামিনের ওষুধ খান দেখবেন সকালবেলা আপনার পেচ্ছাপটা হলদে হবে। হলদে হলো কেন? কেন কি যে ভিটামিনের ওষুধ আপনি খেয়েছেন ওটা আপনার শরীর গ্রহণ করতেই পারে না, কিছু খুনের জন্য অ্যাবজর্ব করবে, তারপরে ওটাকে বাইরে ফেলে দেবে। এরপরে আরও একটা কথা এতে যাই, লোকরা বলে কি না আমি এতদিন ধরে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি তারপরেও আমার হাড়গুলো মজবুত হচ্ছে না। সকালবেলার পেচ্ছাপ যে কোনো একটা সাদা বোতলের মধ্যে করে 3 থেকে 4 ঘন্টার জন্য আলাদা এক জায়গাতে রেখে দেবেন। 4 ঘন্টা পরে গিয়ে আপনি ওই যদি পেচ্ছাপের বোতলটাকে তুলে আপনি যদি দেখেন তো দেখবেন একদম নিচে সাদা রঙের হোয়াইট সেডিমেন্টেশনটা ওইখানে পড়ে আছে। ইয়ানি কি যে কেমিক্যাল ক্যালসিয়াম আপনারা খেলেন ওটাও বেরিয়ে।
ও, তাহলে তো আলটিমেটলি কোনো কাজে লাগলো না। কোনো কাজে লাগলো না। মানে মানুষরা হাঁটুতে ব্যথা হলে, ঘাড়ে ব্যথা হলে, কোমরে ব্যথা হলে আপনারা দৌড়ে চলে যান। একজনকে আপনারা দেখাতে পারবেন কি যারা মানে মডার্ন সায়েন্সের কাছে গিয়ে হাঁটু মানে হাঁটুর প্রবলেম থেকে ওনারা সলভ পেয়েছে? পাবেন কি করে? আমাদের দেশের মানে পূর্ব প্রধানমন্ত্রী, ওনার যে হাঁটুর অপারেশন করেছিল, বিশ্বের বিখ্যাত মানে নি রিপ্লেসমেন্ট সার্জন করেছিলেন, যিনি ইউএসএ থাকে, অপারেশন করে যখন বাইরে বেরিয়েছিলেন না, তো সব ক্যাবিনেট মন্ত্রীরা দাঁড়িয়েছিলেন, জিজ্ঞেস করলেন কি এখন কেমন আছে? বলে না, কাল থেকে উনি দৌড়বে। ঠিক আছে, 3 মাস অবধি ওনাকে আমি হাঁটতে দেখেছিলাম। তারপর থেকে উনি টিভির পর্দা থেকে, সামাজিক অনুষ্ঠান থেকে উনি ধীরে ধীরে লুপ্ত হয়ে গেলেন। তারপরে যখন আমরা দেখলাম উনি হুইল চেয়ারে আছে। এইটা সবসময় মনে রাখবেন কি লোকরা ভাবে কি আমি হাঁটু রিপ্লেসমেন্ট করলে আমি খুব ভালো হয়ে যাব। 6 বছর পর আপনারা বুঝতে পারবেন কি যে হাঁটু রিপ্লেসমেন্টটা করেছেন এখন এমনি হয়ে গেছে, ওইখানে আমাদের মতন চিকিৎসকরাও কিছু করতে পারবেন। এই অস্টিও আর্থারাইটিসের জন্য আমি আজকাল দেখছি বেশ কিছু চিকিৎসকরা আছে কি ওই জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে, 12খানা ইঞ্জেকশন দিচ্ছেন। যেদিন ইঞ্জেকশন দিচ্ছেন 72 ঘন্টা রুগী খুব সুন্দরভাবে কাজ করছে, 72 ঘন্টার পরে রুগী আবার বিছানাতে পড়ে যাচ্ছে। প্রচুর টাকা আপনারা ক্ষয় করছে। এটার জন্যই আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যে বা যারা এই রোগ থেকে আক্রান্ত আছেন বা আশেপাশে মানুষরা অস্টিও আর্থারাইটিস থেকে আক্রান্ত আছেন, দয়া করে আমাদের হেল্পলাইন নম্বরটা ওনাদেরকে দিয়ে দেবেন। আমাদের হেল্পলাইন নম্বরটা দিয়ে দিলেই দেখবেন উনি আপনাকেও আশীর্বাদ করবেন। কেন করবে? কেন আমাদের ওষুধ কিছুদিন খাবেন, কিছু আমরা যে অ্যাডভাইসটা ওনাকে দেবো ওইটাও যদি উনি ফলো করে আর তার সঙ্গে যদি পঞ্চকর্ম করে, তাহলে 100% উনি একটা রেজাল্ট পাবেন। আমাদের থেকে লোকরা জিজ্ঞেস করে কি যখন সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেছে, সাইনোভিয়াল ফ্লুইড আপনার জয়েন্টের মধ্যে নেই, তা আপনারা কি করে আনবেন? কেন? সাইনোভিয়াল মেম্বারকে আমরা যদি অ্যাক্টিভেট করে দিই, সাইনোভিয়াল মেম্বারদেরকে আমি যদি সযোগ করে দিই, তো ওরা আবার নিজের কাজগুলো আবার করতে আরম্ভ করবে। আর আমাদের প্রথম কাজ এটাই হচ্ছে কি এমনি কিছু ওনাকে বোঝাবার যার থেকে ওনার শরীরের মধ্যে বায়ুটা যেন প্রকোপিত না হয়। দুঃখের ব্যাপার, আপনাদের সামনে ইনি বললেন কি আগে আমরা জানতাম কি অস্টিও আর্থারাইটিস 50 বছর পরে হয়। আজকেই আমার চেম্বারের মধ্যে 22 বছরের একটা কলেজ স্টুডেন্ট ছিল নিজের ফ্যামিলিকে নিয়ে। এক্সরে রিপোর্ট দেখার পরে আমি দেখলাম কি ওনার মানে অস্টিও আর্থারাইটিস হয়েছে। তখন আমি যখন ওনার পুরো হিস্ট্রি নিতে আরম্ভ করলাম, তখন দেখলাম কি না উনি একটু স্ট্রিট ফুড, জাঙ্ক ফুডই উনি বেসিক্যালি খান। আজকালকার লোকরাও এমনি হয়ে গেছে, যে বাড়িতে তাড়াতাড়ি এসে যায় ও সঙ্গে সঙ্গে নিজের লোককে ফোন করে বলে কি তুমি যখন বাড়িতে আসছো তো বাইরে থেকে চিলি চিকেন নিয়ে আসবে বা ফ্রাইড রাইস নিয়ে আসবে। তো আপনাদের মনে রাখতে হবে এই যে আপনারা স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড বাইরে থেকে যখন বাড়িতে আনেন, এটা তো আপনি নিজের হাত থেকেও নিজের বাড়িতে করতে পারেন। বাইরেতে ওরা কোন তেল ইউজ করছে, কোন ম্যাটেরিয়াল ওরা ইউজ করছে, যে আপনারা সবসময় মনে রাখবেন খাওয়া দাওয়ার দিকে। আজকালকার লোকরা 6 ইঞ্চের জন্য চিন্তা ভাবনা করে, অনলি 6 ইঞ্চের জন্য চিন্তা ভাবনা করে। মানে আপনি যা খাবেন এই জিভের ওপরে যতক্ষণ ওই খাবারটা থাকবে ততক্ষণ অবধি আপনি টেস্ট পাবেন, আর ওটা যখন পেটে চলে যাবে আর কোনো আপনি টেস্ট পাবেন না। তো 6 ইঞ্চের জন্য যদি 6 ফিট শরীরটাকে নিয়ে আপনারা যদি চিন্তা ভাবনা না করেন, আর এই 6 ফিট শরীর যদি আপনাকে নিয়ে যদি চিন্তা ভাবনা না করে, তাহলে উপায় একটাই আছে, সারা জীবন বিছানাতেই আপনাদের কাটতে হবে। একদম। আসুন, আজকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেগুলোও করব, জানবো। তবে আপনাদেরকে বলে রাখি যে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা নাম এনরোল করতে পারেন। সরাসরির জন্য উপরে নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি ফোনও করতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। কোথা থেকে বলছেন? হ্যালো স্যার। কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি। কোথায়? দীঘা। দীঘা থেকে, দীঘা। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার? রাজবাড়ি মন্ডল বলছি। আচ্ছা, কি হয়েছে? আমার এই কোমর ব্যথা হয়েছিল। আচ্ছা। তারপরে আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। হ্যাঁ। তার কাছে ওষুধ খেয়ে মোটামুটি কোমরটা একটু ভালো আছে, বাঁ পায়ের যন্ত্রণা করছে প্রচন্ড। আচ্ছা। হ্যাঁ।
আচ্ছা, আপনি কি ওইটা যন্ত্রটা কোমরের এখনো- এক্স রে করিয়েছিলেন? হ্যাঁ স্যার, আপনি কি কোমরের এক্স রে করিয়েছিলেন? হ্যাঁ আমি কোমরের এক্সরে করেছি, কিছু ব্লাড রিপোর্ট হ্যাঁ, আর পেশাব রিপোর্ট একটু করেছিলাম। আচ্ছা। আমি এর আগে নীলাঞ্জনা ভট্টাচার্য, দেখুন, আপনাকে একটা কথা বলি, দীঘার কাছেই আমাদের একটা চেম্বার আছে, আমার মনে হয় ওটার রামনগর। রামনগরে আমাদের চেম্বার আছে, যেটা আপনার বাড়ির খুবই কাছে হতে পারে। বা হেল্পলাইনে যদি আপনি ফোন করেন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কি এনবিপির কোন সিনিয়র চিকিৎসক কোন তারিখে কোন জায়গাতে পেশেন্ট দেখবে। দয়া করে নিজের পুরনো রিপোর্ট নিয়ে একটু ওনার সঙ্গে কথা বলুন। কেন কি দেখুন, আপনার কোমরের ব্যথা কমে গেছে, কিন্তু এবার বলছেন আমার পায়ে ব্যথা আছে। তো অনেকবার এমনি হয় কি, কোমরের মধ্যে যদি ডিফর্মিটি দেখা যায়, তাহলে আমাদের যত মানে ভেনগুলো আছে ভাটিব্রা থেকেই ওরা বেরো। যদি একটা বা দুটো ভাটিব্রা এক অপরে বসে যায় বা হার্নেটেড হয়ে যায়, তাহলে ওই নার্ভের ওপরে একটা চাপ পড়ে। এই চাপটাই ঠিক আপনার কোমর থেকে পায়ের নিচের অবধি আরম্ভ হয়ে যাবে। আপনি ভালো করে দাঁড়াতে পারবেন, বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, বেশিক্ষণ বসতে পারবেন না, এবং শোবার সময়ও আপনি কষ্ট পাবেন। তো অনেক কিছু প্রবলেম হতে পারে। এই জন্য আমি আপনাকে বলবো, দয়া করে হেল্পলাইন নম্বরটা নোট করুন। আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আছে, সেই চেম্বারে গিয়ে আমাদের চিকিৎসককে দেখান। কিছুদিন ওষুধ খাবেন, কিছু এক্সারসাইজ আমরা বলে দিই, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন অনেক আপনি আরাম পাবেন। বেশ। আর আপনার রামনগরের চেম্বার হচ্ছে 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখে চেম্বার রয়েছে। ডক্টর বিনোদ শর্মা ওই চেম্বারে উপস্থিত থাকছেন। কাজেই আপনি রামনগরের জন্য নাম লিখিয়ে নিতে পারেন। নাম লেখাতে গেলে নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থানা, জেলা পূর্ব বর্ধমান, হ্যাঁ, গ্রাম থেকে বলছি। ঠিক আছে, কি হয়েছে বলুন। আমার এই 2.5 বছর 3 বছর ধরে দেখাচ্ছি মাজার প্রবলেম। এখন মাজার থেকে বর্ধমানে ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, বিমান কার্যে যায়, তারপর বিশ্বরাজ্যে এসব দেখিয়েছি। ওখানে দেখানো হয়েছে যে মাজা থেকে এখন পায়ের সমস্যা, মাজাতেও যন্ত্রণা করছে, পায়ের মাসুলগুলো থেকে ওগুলো টান ধরছে। তো ইদানিং পিজিতে দেখে এসেছি, পিজিতে ডাক্তারে উনি বললেন যে অপারেশন করতে হবে, মানে স্পাইনার গুলো মানে বসে গেছে। আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা করছে তো? আপনার একটা কথায় আমার একটু আপত্তি আছে। আপনার কি ব্যথা কমেছে? না, ব্যথা কমে না, মাজার ব্যথাটা রয়েছে। এক মিনিট, কোমরে ব্যথার পায়ের ব্যথা কমেনি তো? না না না। তাহলে আপনি ওই সব ডাক্তারকে খুব ভালো ভালো ডাক্তার কেন বলছেন? আপনি একটু আগে বললেন অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, তার যারা আপনার কোমরের ব্যথা, পায়ের ব্যথা কমাতে পারলো না, তাদেরকে আপনি ভালো ভালো ডাক্তার বলছেন কেন? আমার প্রশ্ন এটা। ভালো ডাক্তার বলছে, ভালো ডাক্তার সেদিন দেখিয়েছি, বিমানকান্তি রায়কে দেখালাম, বলছে ভালো ডাক্তার। লোকে বলেছে ভালো ডাক্তার, আপনার জন্য তো ভালো হয়নি। না, ভালো হয়নি। তাহলে তাকে ভালো আমি বলবো কেন? আমার কথা হচ্ছে সেটা। আচ্ছা দেখুন, আপনাকে আমি বলে দিই, বর্ধমানে আমাদের চেম্বার আছে। বর্ধমানে হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে, কোন দিন, কোন চিকিৎসককে আপনি বর্ধমানে পাবেন। আর যত রিপোর্ট করিয়েছেন, যত এক্স রে রিপোর্ট করিয়েছেন, ওইটা নিয়ে একটু আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আপনি এর মধ্যেই খুব আরাম পেয়ে যাবেন। আরও আপনাকে একটা কথা বলে দিই, এই যে কোমরের ব্যথাটা লাস্টে আপনার সাইটিকা পেন হয়ে গেছে, হাঁটুতে, মানে হ্যাঁ, আপনার সাইটিকার নার্ভটা এফেক্টেড হয়ে গেছে, যার জন্য আপনি দেখবেন রাত্রির বেলা যখনই ঘুমাবেন, আপনার পাটা পেছন দিয়ে মনে হবে কেউ পেছন দিয়ে টানছে। আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, বেশিক্ষণ বসতে পারবেন না। যদি এই আর এর জন্যই ওনারা বলেছেন অপারেশনের মধ্যে ওনারা এটাই ওনাদের মেন কাজ হচ্ছে কি, যে ভাটিবেড়াগুলো এক ওপরে বসে গেছে বা হার্নিয়েটেড হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে, ওইটাকে ঠিক করে নার্ভটাকে একটু ঢিলে করা। কিন্তু আপনি বিশ্বাস করবেন কি করবেন না, আমি আজ অবধি যারা এই অপারেশন করেছে, আজ অবধি কাউকে শুনতে আমি পাইনি, কাউকে দেখতেও পাইনি যে এসে আমাকে বলবে কি হ্যাঁ স্যার স্যাটিকার প্রবলেম হয়েছিল, আমি অপারেশন করে এখন অনেক সুস্থ। আর আপনি যদি ভালো হতে চান, আপনাকে আরও একটা কথা বলে দিয়ে, আপনার একটা পা বড়, একটা পা ছোট হয়ে গেছে। বিশ্বাস না হলে প্রোগ্রাম দেখার পরে নিজের যে চটিটা আপনি ইউজ করেন তাকে ঠিক উল্টো করে দেখবেন, একটা চটি বেশি মানে ঘষে গেছে আর একটা খুব কম ঘষে গেছে, এমনিকি একটা পা বড়, একটা পা ছোট হয়ে গেছে। ভালো যদি হতে চান, হেল্পলাইন নম্বরটা টুকে নেন। যদি আপনি কলকাতায় এসে দেখাতে চান, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। না হলে আপনি যদি নিজের বাড়ির পাশে বর্ধমানে যদি দেখাতে চান, হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, সব কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন ওষুধ খাবেন। হ্যাঁ, স্যাটিকা রুগীদেরকে বেশ কিছু আমরা এক্সারসাইজ দেখাই,
ওই এক্সারসাইজটা যদি আপনি করতে আরম্ভ করেন তো যতদিন বাঁচবেন ততদিন আপনার কোমরে ব্যথা হবে না, এটা ডক্টর সিংয়ের কথা। আচ্ছা, আর আপনার জন্য বর্ধমানের চেম্বার হচ্ছে 4 তারিখে, জুলাইয়ের 4 তারিখে। ওই চেম্বারেও ডক্টর বিনোদ শর্মা সিএমডি স্যার উনি উপস্থিত থাকবেন। 1 তারিখ যেমন রামনগর, 4 তারিখ হচ্ছে বর্ধমান। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, বলুন কি হয়েছে আপনার? আমার ওয়াইফের সম্বন্ধে একটু জানতে চাই ডাক্তারবাবু। হ্যাঁ আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ওয়াইফের বুঝতে পেরেছি, ওয়াইফের কি হয়েছে? সারাদিন ভালোই থাকে, কিন্তু শুয়ে পড়লে হাঁটু খুব জ্বালা জ্বালা করে। শুয়ে পড়ার পরে রাতে? হ্যাঁ। তাহলে তো আপনি তমলুকে যখন থাকেন তখন হেরিয়াতে আমাদের চেম্বার আছে, আর তমলুক থেকে আমার মনে হয় হেরিয়া বেশি দূরে না, মেচেদাতে আমাদের চেম্বার আছে। যে চেম্বারটা আপনার বাড়ির কাছে হবে সেই চেম্বারে গিয়ে, কিন্তু আপনাকে একটা কথা বলবো, দয়া করে যখনই আপনি আসবেন তার আগে নিজের ওয়াইফের দুটো হাঁটুর এক্সরেটা করিয়ে নিয়ে আসবেন। কেন জ্বালা জ্বালা করা মানে হলো ওইখানে কোনো না কোনো ভেন চেপে গেছে। আর ব্যথা হলে আমি এইটা বলে দিতে পারতাম কি না আপনার অস্টিও আর্থারাইটিস বা হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, এই জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি বলছেন জ্বালা হয় রাত্রির বেলা। তাই জন্য আমি আপনাকে বলবো একটা ভালো জায়গা থেকে 2 হাঁটুর এক্সরে করিয়ে নিজের ওয়াইফকে নিয়ে আমাদের সঙ্গে একবার দেখা করুন। আর এর জন্য আপনাকে চিরদিন ওষুধ খেতে হবে না, কিছুদিন ওষুধ খাবেন, তার মধ্যেই আপনারা ভালো হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, অস্টিও আর্থারাইটিসের জন্য আমি আজকে 2টো টিপস দেব। কেন আমি এটাও জানি আপনি যেমনি তমলুকে জানি 4 তারিখের আগে আপনি আমাদের কাউকে পাবেন না, তাহলে কালকে কি করবেন? ওই বাজার থেকে ওই ব্যথার ওষুধ খাবেন? কেন আমি সবসময় বলি কি দয়া করে দোকান থেকে পেন কিলার ওষুধ দয়া করে আপনারা খাবেন না, কিন্তু নিজেকে তো সুস্থ রাখতে হবে। এই 3-4 দিন আমাদের জন্য আপনি যে অপেক্ষা করছেন তার জন্য তো কিছু সময় দিতে হবে। সিম্পল একটা কথা, দুপুরবেলা যে বা যারা হাঁটুর সমস্যা থেকে ভুগছেন তাদেরকে আমি একটা কথা বলে দিই, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর 20 মিনিটের পর 1 গ্লাস ছাঁচের মানে হলো দইয়ের ঘোল, ওই দইয়ের ঘোল তৈরি করেন, ওর মধ্যে চালের দানার মতন চুন, যে চুনটা আমরা পানের মধ্যে খাই, ওই চুনটাকে হাতে নিয়ে ওইটাকে চালের দানার মতন করে ওই ঘোলের মধ্যে ফেলে ওইটাকে একটু নাড়িয়ে নেবেন, ওইটা আপনি খেয়ে নেবেন। ওইটা খাওয়ার পরে আধ ঘন্টা মুখের মধ্যে কিছু দেবেন। এটা প্রথম টিপসটা দিয়ে দিলাম, পরের টিপসটা লাস্টের দিকে দেব। একদম। আর হেরিয়াতেও ডক্টর মানে কোইন্সিডেন্টলি হেরিয়াতেও কিন্তু ডক্টর বিনোদ শর্মা থাকবেন 30শে জুন, অর্থাৎ এই মাসের লাস্ট ডেটে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, আসুন আপনাদেরকে চেম্বার বলে দিই, পরপর চেম্বারগুলো শুনে নিন। 28 তারিখ হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে ডক্টর রেহালদার থাকবেন, এস ঘোষাল থাকবেন হচ্ছে রায়গঞ্জের চেম্বারে 28 তারিখে। 30 তারিখ হেরিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর বিনোদ শর্মা থাকবেন। 30 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে আসামে, ডক্টর এস ঘোষাল থাকবেন। ডক্টর বি শর্মা সিএমডি স্যারকে আপনি 1 এবং 2 তারিখে পাবেন হচ্ছে রামনগর এবং মেচেদাতে। 3 তারিখে আপনি ক্যানিংয়ের চেম্বার আছে, ক্যানিংয়ে আপনি ডক্টর এ হালদারকে পাবেন, ডক্টর বি শর্মাকে আপনি পাবেন বর্ধমানে 4 তারিখে। এছাড়াও 4 তারিখে আরও 3টে চেম্বার রয়েছে, এক হচ্ছে বাঁকুড়া, দ্বিতীয় হচ্ছে গুয়াহাটি, তৃতীয় হচ্ছে শিলচর। বাঁকুড়াতে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে, এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে গুয়াহাটিতে, আর শিলচরে আপনি পাবেন হচ্ছে ডক্টর ভি সিংকে। চলে আসছি আমরা বোলপুরের চেম্বারে। 5 তারিখে বোলপুরের চেম্বারে আছে হচ্ছে এস ভাদুড়ি, এ হালদারকে আপনি পাবেন হচ্ছে আরামবাগে 5 তারিখে। 6 তারিখ হচ্ছে হলদিয়াতে চেম্বার রয়েছে, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন, ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে কোচবিহারে, তারিখটা হচ্ছে 7 তারিখে, জুলাইয়ের 7 তারিখ। 8 তারিখে আপনি পাবেন হচ্ছে মালদায়, মালদার চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন দুর্গাপুরে 11 তারিখে, 12 তারিখে আসানসোলে। ডক্টর বি শর্মাকে দুটো চেম্বারেই পাবেন। 12 তারিখে গঙ্গারামপুর এবং 12 তারিখে আগরতলাও চেম্বার রয়েছে। গঙ্গারামপুরে আপনি পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা আপনি পাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে। চলে আসছি আমরা পুরুলিয়াতে 19 তারিখে, 19/7 পুরুলিয়ায় চেম্বার রয়েছে, পুরুলিয়াতে ডক্টর এ হালদারকে আপনি পাবেন। আর 20 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ঝাড়গ্রামে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। এস ভাদুড়িকে আপনি পাবেন হচ্ছে জামশেদপুরের চেম্বারে 9/8 মানে আগস্টের 9 তারিখে। সঙ্গে আগস্টের 27 তারিখে দিল্লিতে চেম্বার রয়েছে, সিএমডি স্যার সেখানে থাকবেন। 11/7 মেদিনীপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 11 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 11/7 শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 18/7 কাকদ্বীপ চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 9/7 চেম্বার রয়েছে বনগাঁতে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। যদি মনে হয় আপনারা
মিস করে গেলেন, তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছের চেম্বারটি আপনি জেনে নিন এবং চেম্বারের জন্য একই সঙ্গে নামটাও লিখিয়ে দিন, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে সুবিধা হবে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি কতুলপুর থেকে বলছি। কতুলপুর থেকে বলুন। হুম। বলছি যে আমার জামাইবাবু হচ্ছে সিওপিডি পেশেন্ট। কিসের পেশেন্ট? সিওপিডি মানে শ্বাসকষ্ট হয় আর কি। হ্যাঁ বলুন বলবো। তো ওনাকে এমনি ডাক্তার দেখাইছি, ফুসফুসের ডাক্তার দেখাইছি, কিন্তু রাতের দিকে শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। দেখুন তো- হ্যাঁ, আপনার মানে পেশেন্ট হচ্ছে সিওপিডির, তো আপনাকে একটাই কথা বলবো কি আপনার মানে পেশেন্ট যে ওষুধগুলো খাচ্ছে ওর মধ্যে নিয়ার অ্যাবাউট 70% ওষুধগুলো স্টেরয়েড। ইভেন আপনার মানে পেশেন্ট যে পাফটা নিচ্ছে ওটাও স্টেরয়েড। এর মধ্যে কি হয় মানে আপনি যেখানে আপনি দেখাতে গেছেন ওনারা ওই ওষুধটা দিচ্ছেন, কারণ কি আমাদের শ্বাসনলিতে এমনি যে ফুটোটা আছে এইখানেই কফগুলো জমে থাকে, আর আপনি যখন পাফ নেন বা আপনি কোনো ওষুধ খান তখন ওরা কি করে কি দেখবেন এই ধরনের পেশেন্টদের কনস্টিপেশন বেশি হয়, মানে পায়ে মানে পেট পরিষ্কার হবে না, কোত মেরে এনারা মানে পায়খানাও করে। এর জন্যে আমি আপনাকে মানে জলের মাত্রাটা কমে যায়, কেন কি যখনই এই ওষুধ খাবেন ওই পুরো জলটাকে এরা অ্যাবজর্ব করে নেয়, শুকিয়ে যায়। তো একটা ঘরে রং করতে গেলে প্রথম যদি ভালো রং মিস্ত্রি হয় তো ও কী করে পুরনো রঙগুলোকে চেঁচে বার করে দেয়, তারপরে নতুন রং লাগালে ওর মধ্যে একটু চমক দেয়। আর খারাপ মিস্ত্রি হলে তার উপরেই মেরে দেয়। আর খারাপ মিস্ত্রি হলে তার উপরে মেরে দেয়। তারপরে আপনি যদি নিজের ঘরের মানে মাপ যদি নেন তো আলটিমেটলি আপনি এটাই দেখবেন কি যে ঘরটা 100 স্কোয়ার ফিটে ছিল ওটা কমে গেছে, কেন ওর ওপরে তো বাড়তে যাবে। তো এটা আয়ুর্বেদ করে না। আমাদের মধ্যে একটাই নিয়ম আছে, শরীরের মধ্যে যত কফ আছে পঞ্চকর্মের মাধ্যমে আমরা এর মধ্যে দুটো জিনিস খুব বেশি ইউজ করি। একটা আমরা বলি ধূম্রপান। ধূম্রপান মানে বিভিন্ন প্রকারের মানে হার্বস দিয়ে ওনাকে টানতে বলি, কিছুক্ষণ বুকে মানে নিজের মধ্যে রাখতে বলি, তারপরে ওনাদেরকে আমরা বলি ছাড়তে। এর থেকে কি হয় কি যত পুরনো কফ, ইভেন এমনিও আমি কফ দেখেছি যেটা আমাদের যেমনি গার্ডারগুলো হয় না টানলে বড় হয়ে যায়, ও টানতে গেলেও ওরা বড় হয় না। আর তারপরে আমরা যখন বমন করিয়ে দিই তখন পুরো কফটা বেরিয়ে যায়, আর ওনার এই প্রবলেম থাকবে না। নিজের পেশেন্টকে যদি আপনি সুস্থ করতে চান আর বেশি লেট করবেন না, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে এটা জেনে নেন কি আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা আছে। কিন্তু মাথায় রাখবেন ওনাকে চিরদিনের জন্য যদি আরাম ওনাকে দিতে চান তাহলে ওনাকে পঞ্চকর্ম করতেই হবে। একদম। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ খড়গপুর থেকে বলছি। বলুন কি হয়েছে? বললাম অপটিক নার্ভটা কাজ করছে না, মানে অপটিক নার্ভ কাজ করছে না, আপনাকে কে বললো এটা? ডাক্তার মানে আমাদের যে চোখের আই স্পেশালিস্ট তিনি বলেছেন। তো যখন অপটিক নার্ভ কাজ করছে না মানে তার মানে চোখটা শুকিয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চোখটাই দেখা যাচ্ছে না। কার, আপনার না আপনার বাড়িতে কেউ আছে? না না, আমার তা আপনার আছে না? তো আজকে একটা কাজ করুন মা, ভালো করে রাত্রিবেলা শোবার আগে মুখটা পরিষ্কার করে একদম ব্রাশ ফ্রাশ করে ঘুমাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের যে কোনো একটা আঙুল নিজের মুখের মধ্যে দেবেন, লালাটা বার করবেন। আর মেয়েরা যেমনি কাজল পড়ে ঠিক অমনি নিজের 2 চোখে লাগিয়ে চোখটাকে 5 মিনিট অবধি বন্ধ করবেন। আর আপনার বাড়ির আশেপাশে যদি ত্রিফলা চূর্ণ পাওয়া যায় তো রাত্রিবেলা ওকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ওই জলটা ঠান্ডা হয়ে যাবে, ভালো কাপড় দিয়ে ওই জলটাকে ছেঁকে নেবেন। আর মানে ওই ছেঁকা জল দিয়ে নিজের 2 চোখটাকে, কেন লালা লাগিয়েছেন তো 5-10 মিনিট পরে ওই 2 চোখটাকে একটু ভালো করে ধুন। এর মধ্যে আপনি এটা জেনে নেন আপনার বাড়ির পাশে আমাদের কোন চেম্বারটা আপনার কাছাকাছি হবে। একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, ওইখানে এসে আপনি বলুন কি ডক্টর সিংয়ের এই অ্যাডভাইসটা ফলো করে আমার কি হয়েছে কি হয়নি। তারপরে চিন্তা করার দরকার নেই, কেন কি আপনার অপটিক নার্ভটাকে ঠিক করার জন্যে আমাদের আয়ুর্বেদের পঞ্চকর্মের মধ্যে নেত্র তর্পণ আমরা করি। 10 দিন নেত্র তর্পণ করে নেবার পরে মানে আপনার নার্ভটা একটু সজগ হয়ে যাবে। তারপরে তো ওষুধ আছে, কিছুদিন ওষুধ খাবেন, আমাদের অ্যাডভাইসগুলো ফলো করবেন, আপনি এমনি ভালো হবেন। আপনি এত অ্যাডভাইস জানেন,
মানে মানে এই ইয়েগুলো জানেন, মানে আপনাকে ওষুধ ফ্যাক্টরির মনে হয় আমার মাঝে মধ্যে। না না, 30 বছর ধরে এত নিয়ম, মানে 30 বছর। মানে দেখা যাবে যে কোনো ওষুধ না খেয়ে আপনি আপনার আমি অ্যাডভাইস। তো চ্যালেঞ্জ করে বলি, আর এটা আমরা করতে চলেছি। রিভার্স ডিজিজ যেমনি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে মানুষদেরকে দেখাবো, এক একটা মানুষ যিনি 8 বছর 9 বছর 10 বছর ধরে ডায়াবেটিস ওষুধ খাচ্ছে, আপনারা আমাদের সঙ্গে 9 দিন থাকুন, আমরা যেভাবে আপনাকে রাখবো ওইভাবেই আপনারা থাকবেন। বাড়ির লোকদেরকে বলে দেবেন কি বাড়ি থেকে কোনো এই গ্লুকোমিটার কিনে আনতে। যেদিন আমরা আপনাকে ছাড়বো সেদিন আপনি নিজের ব্লাড টেস্টটা করিয়ে এইটাই দেখে নেবেন কি আপনি নর্মাল হয়ে গেছেন উইদাউট এনি মেডিসিন। প্রেসারের ওষুধ অনেক দিন ধরে খাচ্ছেন কিন্তু প্রেসারটাকে কন্ট্রোল করতে পারছেন না, 9 দিন আমাদের সঙ্গে থাকুন না। রিভার্সেবল ডিজিজ ক্যাম্পে 9 দিন আপনি আমাদের সঙ্গে থাকুন, যেভাবে আমরা আপনাকে রাখবো ওইভাবেই যদি আপনারা নিজের লাইফটাকে নিজের বাড়িতে যদি লিড করেন, কথা দিচ্ছি আমাদের মতন চিকিৎসকদের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর আমি এইটাই চাই, কেন কি 30 বছর ধরে আপনাদের সেবা আমি করে যাচ্ছি, আর কতদিন করতে পারবো আমি জানি না। এই এমনি লোকরা বলে না কি ওজন কম করাতে হবে, আরে আমাদের ওয়াটার থেরাপি আছে। আমি ইভেন এটাও শুনেছি অলিম্পিকে আমাদের একজন প্লেয়ার, ওনার 500 গ্রাম ওজন বেড়ে গেছিল, তার জন্য উনি নখ কেটেছিলেন, চুল কেটেছিলেন। কি দরকার ছিল, উনি যদি সেই দিন রাত্রির বেলা যদি 2 ঘন্টা ওয়াটার থেরাপি যদি নিয়ে নিতেন, তো আমি কথা দিচ্ছি একদিনের মধ্যে 500 গ্রাম ওজন ওনার কমে যেত, আর ওই মেডেলটা আমাদের দেশে বাহ, অসাধারণ অসাধারণ। কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কলকাতা কাকুরবাকি দিয়ে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার সমস্যা হচ্ছে, আমার হাজবেন্ডের কথা বলছি, আমি ওনার বউ হই। ওনার হচ্ছে সুগার ছিল, বুঝলেন। আমি হাতিবাগানে এই হালদার কাছে দেখিয়েছিলাম। হ্যাঁ। তা ওনার সারা শরীর খুব যন্ত্রণা হয়, বিষের মতন ব্যথা। তা আমি এই হালদারকে দেখিয়েছিলাম, উনি ওই 15 দিন পর পর আমাকে 5,000 টাকা করে ওষুধ দিত। পায়খানার সমস্যা আছে, পায়খানা হয় না। আর ওনার দুটো সমস্যা, পা হাত পা খুব গাগত যন্ত্রণা করে, পায়খানা হয় না, রাত্রিবেলা টান ধরে পায়ে। তা ওই জন্য আমি এই হালদারকে হাতিবাগানে দেখিয়েছিলাম। তা আমি তো 1.5 মাস ধরে ওষুধ খাইয়েছি, তো কিছুই ফল পাই। দেখুন, যত অবধি একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিসের যতদিন অবধি ডায়াবেটিস থাকবে ততদিন অবধি অন্য রোগের যদি আপনি ট্রিটমেন্ট করান ওটা মানে একদম সঙ্গে সঙ্গে ভালো হবে না। আপনার এখন একটাই টার্গেট রাখতে হবে। এই যে আপনি বললেন ওনার পেট পরিষ্কার হয় না, সব থেকে প্রথম কাজ আপনি এটা করুন, ওনার পেট পরিষ্কার করান। আর ওনাকে যদি সুস্থ করতে চান তাহলে আমরা বলি না ডিসিপ্লিন ইন্টেলিজেন্ট ডাইট, সকালবেলা জল খাবারের সময় আগে ওনার জল খাবারটা স্টার্ট করুন সিজনাল ফ্রুট দিয়ে, ফল দিয়ে বলুন কি ফল খাক, ওপর দিয়ে একটু সন্দক লবণ ছড়িয়ে দেবেন, 2-3 রকমের ফল ওনার সামনে দেবেন, তারপরে রান্না করা কোনো জিনিস দেবেন। দুপুরবেলা উনি যখন খাবেন তখন 2টো প্লেট আবার নেবেন, একটা প্লেটের মধ্যে গ্রিন স্যালাড ভর্তি থাকবে, আগে উনি গ্রিন স্যালাড খাবেন, তারপরে রান্না করা জিনিস খাবেন। মানে নিয়ম মানাটা একটা বড় ব্যাপার। আপনি কত আপনি তো টাকা বলছেন এখনো কনস্টিপেশন আছে, তার মানে আগে কনস্টিপেশনটাকে ঠিক করতে হবে। আগে আপনি কনস্টিপেশনটাকে ঠিক করুন। ওর জন্য আপনাকে সিম্পল দুটো ছোট আপনাকে কথা বলে দিই, যে কোনো দোকানে ক্যাস্টর অয়েল পাওয়া যায়, বাংলাতে একে বলা হয় এরন্ডো তেল। জেনারেল স্টোরের দোকানে গিয়ে আপনি যদি ক্যাস্টর অয়েল বলেন ওরা আপনাকে ক্যাস্টর অয়েল দিতে পারে। আয়ুর্বেদিক মেডিসিন শপে গিয়ে আপনি যদি বলেন ভাই আমাকে অ্যারেন্ডো তেল দাও, তো অ্যারেন্ডো তেল দেবে। 1 চামচ 10 ml অ্যারেন্ডো তেল রাত্রির বেলা 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে আপনার পেশেন্টকে খাওয়ান, সকালবেলা দেখবেন পেট অনেক পরিষ্কার হয়ে গেল। এরপরে ওনাকে প্রশ্ন করুন একদম কি আপনার শরীর কেমন আছে। একদম। আজকে আসুন, আজকে শেষ করি, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ ডক্টর সিংকে, নমস্কার সবাইকে।